সারা বছর আপনি কিভাবে আদা রসুনটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন, যখন এটা সিজন থাকে, দামেও সস্তা থাকে, তখন কিন্তু আপনি এই আদা রসুনটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। আর সেই ভিডিওটাই শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। 2 কেজি আদা নিয়ে নিয়েছি, আর এই আদাগুলোকে আমি আগেই স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। আদার স্কিনটা কিভাবে ছাড়িয়ে নেবেন সেটা বলছি। আদাটাকে 20 মিনিট নর্মাল পানিতে ভিজিয়ে রেখে আপনি যদি চামিচ দিয়ে বা ছুরি দিয়েও টান দেন, এতে করে কিন্তু আদাটা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। এই আদাগুলোকে কিভাবে ব্লেন্ডার করে নেবেন সেটাই শেয়ার করতে যাচ্ছি। যখন আদাটাকে ব্লেন্ডার করবেন তখন কিন্তু এরকম কুচিয়ে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তো আদাটা ব্লেন্ড করার জন্য সামান্য একটু পানির প্রয়োজন হয়। আমি সামান্য একটু পানি নিয়ে নিচ্ছি আদাটাকে ব্লেন্ডার করার জন্য। কথায় আছে কই মাছের তেল দিয়ে কই ভাজা। তো আদার যে রসটা আছে সেটা দিয়ে কিন্তু আজকে আমি আদাগুলোকে ব্লেন্ড করে নেব। তো যেই আদাগুলো প্রথমে আমি ব্লেন্ডার করে নিয়েছি সেগুলোকে একটা চালনির মধ্যে নিয়ে একটু চেপে চেপে এটার যে রসটা আছে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে অল্প একটু রস বের হয়েছে, এইটুকু দিয়েই কিন্তু আমি পুরো 2 কেজি আদা ব্লেন্ডার করে নেব। আপনি যদি বারবার আদাটাকে পানি দিয়ে ব্লেন্ডার করেন, এতে করে কিন্তু আদার মধ্যে পানিটা খুব বেশি পরিমাণ হয়ে যাবে। তাই এইভাবে যদি আদাটা আপনি ব্লেন্ডার করেন, এতে করে কিন্তু পানিটা খুব বেশি একটা হবে না। তো আমি এখানে 2 কেজি আদা ব্লেন্ডার করে নিয়েছি। আদাটা সারা বছর কিভাবে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন সেই প্রসেসটাই শেয়ার করতে যাচ্ছি। প্রতি 1 কেজি আদার জন্য 1 কাপ তেল আর হচ্ছে 1/2 কাপ লবণ লাগবে। আমি এখানে 2 কেজি আদা নিয়েছি, 2 কাপ তেল দিয়েছি আর 1 কাপ লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ আর তেল দিয়ে যদি আদাটাকে আপনি মিশিয়ে নিয়ে ডিপ ফ্রিজে রাখেন, এটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আপনি যদি 1 কেজি, 2 কেজি, 3 কেজি বা যতটুকু পারেন যদি একসাথেও রাখেন, তারপরেও কিন্তু এই আদাগুলো একসাথে বরফ হয়ে থাকবে না। কারণ এই আদাগুলো আপনার যতখানি প্রয়োজন ততটুকু নিয়ে আপনি সাথে সাথে রান্না করে নিতে পারবেন ডিপ ফ্রিজে রাখার পরও। একটা সময় ছিল যখন ফ্রিজ ছিল না, তখন কিন্তু এই তেল এবং লবণ দিয়ে আদাটাকে সংরক্ষণ করে নর্মালে খেত 15 দিন পর্যন্ত। এখন আধুনিক যুগে আমরা সারা বছরের জন্য আদা সংরক্ষণ করতে পারি ডিপ ফ্রিজে। তো আমি বক্সে করে আদাগুলো নিয়ে নিয়েছি ডিপ ফ্রিজে রাখার জন্য। আপনি যখন এটা ডিপ ফ্রিজ থেকে বের করবেন, এটা থেকে কিন্তু একদম আইসক্রিমের মতো নিয়ে সাথে সাথে রান্না করে নিতে পারবেন। আদা রসুনের সংরক্ষণের ক্ষেত্রে যদি আপনার তেল আর লবণের হিসাবটা করেন তাহলে আসলে চলবে না। কারণ হচ্ছে আপনি যখন রান্নাটা করবেন তখন তেল আর লবণ দিয়েই তো রান্না করবেন। সেই ক্ষেত্রে আপনার তরকারি যখন রান্না করবেন, তেল আর লবণের পরিমাণটা কমিয়ে দিলেই কিন্তু আপনার তেলটা যতটুকু এখানে খরচ হয়েছে ততটা কিন্তু রান্না দিয়ে পুষিয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি এটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি ডিপ ফ্রিজে রাখার পরও চামিচ দিয়ে একদম উঠে নিলে উঠে যাচ্ছে। তেল আর লবণ দিয়ে যদি রাখেন তাহলে কিন্তু আপনি যখন ইচ্ছে খুশি যতটুকু লাগবে ততটুকুই সাথে সাথে বের করে নিতে পারবেন। আপনি যদি এইভাবে আদাটা প্রসেস করতে না চান, সেই ক্ষেত্রে কিন্তু আমার একটা শর্ট ভিডিও দেওয়া আছে আদা রসুনের পাউডার কিভাবে তৈরি করতে হয়। আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। আদা রসুনের পাউডারটা অনেক দাম দিয়ে বাজার থেকে কিনতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আদা রসুনের পাউডারটা যদি ঘরেই তৈরি করে নেন, সেটাকে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন অন্যান্য মশলার মতোই। রসুন কিভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন সেটাই শেয়ার করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা বয়মের মধ্যে আমি এখানে রসুন রেখেছি। চামচ দিয়ে উঠিয়ে নিলেও সেটাকে উঠিয়ে নেওয়া যাচ্ছে না, কারণ এটাকে আমি তেল আর লবণ দিয়ে রাখিনি। তো রসুন কিভাবে সংরক্ষণ করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। 3 কেজি রসুন নিয়েছি, আর এটা নতুন রসুন নিয়েছি। আর এই রসুনটাকে আমি একটু মোটা মোটা করে কেটেছি। এটা স্কিনটা কিন্তু সাথে সাথে উঠিয়ে নেওয়া যায়। আর এটা স্কিনটা সবটাই যে ফেলতে হবে এমন কোনো কথা নেই। উপরের স্কিনটা ফেলে দিয়ে এটা মোটা মোটা করে কেটে নিয়ে কিন্তু আপনি সাথে সাথে এটাকে ব্লেন্ডার করে নিতে পারবেন। আর এটা ব্লেন্ডার করার পরও এটার পেস্টটা একদম স্মুথ থাকবে, কারণ কাঁচা রসুন বলে কথা। তবে শুকনো রসুন হলে সেটা কুচানোটা একটু কষ্ট হয়। তবে সহজ করে কিভাবে রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন সেটা একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন খোসাটা আমি উপর থেকে কিভাবে ছাড়িয়ে নিয়েছি, আর এভাবে ছাড়িয়ে নেমে মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি। আর তারপরেও যদি আপনাদের খোসাটা একটু ভালো করে ফেলতে হয়, সেক্ষেত্রে কিন্তু এইভাবে হাত দিয়ে একটু কষলিয়ে তারপর কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে ব্লেন্ডার করে নিতে পারেন। রসুনের পাউডার কিভাবে তৈরি করতে হয় সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। তো রসুনগুলোকে ভালো করে ধুয়ে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। যেহেতু কাঁচা রসুন, সুতরাং এটার মধ্যে পানি দিয়ে ব্লেন্ডার করতে হবে না। এটা ধুয়ে নিয়ে ব্লেন্ডার করলেই কিন্তু ব্লেন্ডার হয়ে যাবে খুব সুন্দর করে। দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডার করে নিয়েছি। আদাটাকে আমি যেভাবে সংরক্ষণ করেছি
ঠিক সেম প্রসেসে আমি রসুনটাকেও সংরক্ষণ করে নিচ্ছি তেল আর লবণ দিয়ে। 3 কেজি রসুনের জন্য 3 কাপ তেল আর 1.5 কাপ লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটা বক্সে করে রেখে দেবো। আর সেই বক্সটা যখন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নেব তখন আপনাদেরকে শেয়ার করব যে রসুনটাকে খুব সহজে উঠিয়ে নেওয়া যাচ্ছে। এতক্ষণ ভিডিওটা দেখে হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সেম প্রসেসেই যদি আপনি আদা রসুনটাকে সংরক্ষণ করেন তাহলে আলাদা আলাদাভাবে কেন শেয়ার করলেন। আমি আদা রসুন একসাথে রাখি না, এক। আর দ্বিতীয় হচ্ছে কাঁচা রসুনটা আপনি কিভাবে সংরক্ষণ করতে পারেন, বা শুকনা রসুনটাও কিন্তু কুচানো কষ্ট হয়, সেক্ষেত্রে সিজন থাকতেই কিন্তু আপনি এই কাঁচা রসুনটাকে সংরক্ষণ করে নিতে পারেন। আদা রসুন যদি একসাথে আপনি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণ এবং লবণের পরিমাণ একই রকম থাকবে। 1/2 কেজি আদা 1/2 কেজি রসুনের জন্য 1 কাপ তেল আর 1/2 কাপ লবণ দিয়ে আপনি সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে সারা বছরের জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখতেই পাচ্ছেন আমি ডিপ ফ্রিজ থেকে রসুনটা বের করে নিয়েছি। আদা রসুন শুকানোর ঝামেলায় যদি পড়েন সেক্ষেত্রে কিন্তু এরকম ব্যাগে আদা রসুন কুচিয়ে নিয়ে এভাবে ঝুলিয়ে রাখুন, আদা রসুনটা কিন্তু শুকিয়ে যাবে। আপনি চাইলে এগুলো বক্সে ভরে রেখে দিতে পারেন বা পাউডার করেও রেখে দিতে পারেন। আর এই আদা রসুনগুলোকে কিন্তু আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।